নুরু এত সহজ না। আমেরিকার জীবন, আমেরিকায় আসে আর টাকা গাছ থেকে পড়ে যায় এরকম না। এখানে যারা স্যুট টুট পরেও বাংলাদেশে যায় না, এরা এখানে কে কি করে, তোর তো 14 গোষ্ঠীর মধ্যে মনে হয় আমেরিকা কেউ থাকে না, থাকলে জিজ্ঞেস করিস। ফকিন্নির বাচ্চা, তুই যে ভাব মারিস এখন, তোর যদি টাকা পয়সা সারা জীবনে যদি তুই বাংলাদেশের সালমান এফ রহমান হইস, তাও আমরা বুঝবো তুই যে ফকিন্নির পোলা। তোর বাপ চরে থাকতো, তোরা এই কালায়া থেকে যায়, তারপরে তোর থাকার ঘর ছিল না, সেখানে কালায়াতে গিয়ে থাকতে, এটা আমরা জানি। এটা তুই কি ঠিক করতে পারবি? আমাদের বাংলাদেশের বিপিনুর ভাইকে এই ইলিয়াস কিভাবে ফকুন্নি বলতেছে তুই ফকুন্নি, তোর বাপ ফকুন্নি। তুই যদিও কিনা এখন ইয়ের মতো সালাম, মানে আমাদের বাংলাদেশে একজন আছে অনেক টাকা পয়সার মালিক, তুই যদি তার মতো হস, তারপরও বলবো যে তুই একটা ফকুন্নির বাচ্চা। এগুলোই বলতেছে এই সাংবাদিক ইলিয়াস আমাদের বিপিনুর ভাইকে। আপনারা ভিডিওটা তো দেখলেন, তাই না? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আসলে কি এই বিপিনুর ভাই এরকম ছিল, নাকি সাংবাদিক ইলিয়াস মিথ্যা কথা বলতেছে?